হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স গাইড বাই অরিজিৎ স্যার। আমি অরিজিৎ ভৌমিক তোমাদের সামনে আবার চলে এসেছি যেই অ্যাডভান্সের প্রবলেম সলভিং সেশন নিয়ে। অনেকে আমাকে কোশ্চেন করেছো যে স্যার নিটেরটা হবে না। আমি অবশ্যই হবে, নিটের আমাদের প্রবলেম সলভিং সেশনও আসবে। একটা সেট আমরা স্টার্ট করেছি, ওটাকে কমপ্লিট করিয়ে আবার আমরা এই চ্যাপ্টারগুলোর উপর নিটেরও আমরা কিন্তু প্রবলেম সলভিং সেশন নেব। তো চলো, ভেক্টরের উপর আমাদের ফার্স্ট সেশনটা তোমরা নিশ্চয়ই ফলো করেছো। আজকে আমরা নিয়ে এসেছি ভেক্টরের যেই অ্যাডভান্স লেভেলের সেকেন্ড সেশন। প্রথমেই যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিঙ্গল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন্স। তো কোশ্চেনটা কি বলেছে, চলো স্টার্ট করি। তো এখানে একটা চারটে ফোর্স আমাদের দেওয়া আছে এবং এখানে প্র্যাকটিক্যালি চারটে ফোর্স পিকচারে দেওয়া আছে, বাট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে থ্রি ফোর্সের উপর। মানে কীরকম তোমাকে বলছে, থ্রি ফোর্সেস F1, F2 অ্যান্ড F3. দ্য ফোর্সেস F1 অ্যান্ড F2 হ্যাভ কম্পোনেন্টস। অর্থাৎ F1 এবং F2-র এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টটা কিন্তু গিভেন দিয়েছে। যেমন F1x বলেছে 10 নিউটন আর F1y বলেছে 50 নিউটন। F2x মানে সেকেন্ড ফোর্সের এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট বলেছে -40 নিউটন আর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট বলেছে 100 নিউটন। তোমাকে থার্ড ফোর্সটাকে আইডেন্টিফাই করতে হবে, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে এবং থার্ড ফোর্সটা কোনটা হবে, এ বি সি ডির মধ্যে থার্ড ফোর্স কোনটা হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো আমরা কিভাবে করছি। F1 ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু F1x i ক্যাপ প্লাস F1y j ক্যাপ। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে F1xটা কোশ্চেনে গিভেন দেওয়া আছে 10 নিউটন, তো 10 বসিয়ে দিলাম। আর F1yটা হচ্ছে -50 নিউটন, তো -50 ইনপুট করে দিলাম। এবার F2তে চলে যাও। F2 ফোর্সের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে F2x i ক্যাপ, F2y j ক্যাপ। তাহলে F2x হচ্ছে -40 নিউটন, F2y হচ্ছে 100 নিউটন, দুটোই আমরা ইনপুট করলাম। তা থার্ড ফোর্সটা কোনটা হবে, দেখো সিস্টেমটা বলেছে ইকুইলিব্রিয়ামে আছে, তা ডেফিনেটলি F1 প্লাস F2 প্লাস F3 হচ্ছে 0। F1-এ পুট করলাম, F2 পুট করলাম, F3টাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো ডেফিনেটলি F3 যেটা পাচ্ছ সেটা হচ্ছে, ক্যালকুলেশন করে দেখো, 30 i ক্যাপ -50 j ক্যাপ। ঠিক আছে, 30 i ক্যাপ -50 j ক্যাপ। তার মানে এক্স অ্যাক্সিসের যে কোঅর্ডিনেটটা আর ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা তুমি কি দেখতে পাচ্ছ, এক্সটা পজিটিভ কিন্তু ওয়াইটা নেগেটিভ। ডেফিনেটলি এটা ফোর্থ কোয়াড্র্যান্টের জিনিস। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে মানে হচ্ছে এই যে বি ফোর্সটা যেটা এখানে পিকচারে দেওয়া আছে সেটাই হবে হচ্ছে থার্ড ফোর্সটা অ্যাকচুয়ালি, যাতে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে অপশান কোনটা হবে, বি অপশান। প্রথম কোশ্চেনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার নেক্সট কোশ্চেনটা আমরা চলে আসছি, সেকেন্ড কোশ্চেন ভেক্টরের আন্ডারে সিঙ্গেল কারেক্ট অপশানসের কোশ্চেন। তো এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটাকে মন দিয়ে লক্ষ্য করো। এখানে যে ফিগারটা দেওয়া হয়েছে, এখানে একটা ফোর্স, এখানে একটা ভেক্টর রয়েছে এ, এখানে একটা ভেক্টর রয়েছে বি, এটা 37 ডিগ্রি এবং এটাও 37 ডিগ্রি। একটা কথা বলে দিই আমি তোমাদের, 37 ডিগ্রি আর 53 ডিগ্রি এর সাইন কসের ভ্যালুটা মাথায় রাখবে। 37 রাখলে 53 নিজেই পারবে। তো কেন বলছি, কারণ হচ্ছে আমরা 30, 45, 0, 60, 90 এটা তো ছোটোবেলা থেকে পড়ে অভ্যস্ত, কিন্তু 37 আর 53 এই দুটো কিন্তু দিয়ে দেয়। নিটে হয়তো দেয় না, কিন্তু যেই মেন্স অ্যাডভান্সে কোশ্চেনে তুমি পাবে। যেমন cos 37-এর ভ্যালু আমি লিখে দিয়েছি 4/5, আর sin 37-এর ভ্যালু যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কত, 3/5। তাহলে cos 37 হচ্ছে 4/5 আর sin 37 হচ্ছে কত, 3/5। তো চলো আমরা কি বলতে চাইছি মন দিয়ে লক্ষ্য করো। এখানে একটা এ ভেক্টর, তার পিকচারে দেখতে পাচ্ছ এ ভেক্টর কোনটা, 37 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ওয়াই অ্যাক্সিসে তার কম্পোনেন্টটা হচ্ছে কত, অ্যাঙ্গেল অ্যাটাচ থাকলে কি হয়, কস কম্পোনেন্ট, আর আরেকটা পারপেন্ডিকুলার কি হবে, সাইন কম্পোনেন্ট। তো যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসে কাজ করছে ইউনিট ভেক্টর জে ক্যাপ, আর এটা যেহেতু জেড অ্যাক্সিসে কাজ করছে ইউনিট ভেক্টর কে ক্যাপ। তাহলে এ কস 37 জে ক্যাপ, এ সাইন 37 কে ক্যাপ। তো তুমি এ আর বি এর ম্যাগনিচিউড তোমাকে বলে দিচ্ছে 5, দুটোই ম্যাগনিচিউড 5। তাহলে এর জায়গায় 5 বসালাম, এখানেও এর জায়গায় 5 বসালাম। 37 cos 37 আর sin 37 আমি তো লিখেই দিয়েছি, 4/5, 3/5 মনেও রাখতে হবে। এটা কোশ্চেনে কিন্তু সবসময় দেবে, এটা এক্সপেক্ট করো না, দেবেই না। এ ভেক্টর হচ্ছে 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, হয়ে গেল। এবার চলে আসো বি ভেক্টরের কথা। বি ভেক্টরটা অ্যাকচুয়ালি আছে এক্স ওয়াই প্লেনে, তো ডেফিনেটলি তার কম্পোনেন্টগুলো এক্স ওয়াই প্লেনেই হবে। 37 অ্যাটাচ হলে কী হবে, কস কম্পোনেন্ট। তাহলে বি cos 37 এটা ওয়াই অ্যাক্সিসের দিকে কাজ করছে, আর বি সাইন 37 এক্স অ্যাক্সিসের দিকে কাজ করছে। তাই বি ভেক্টরকে আমরা লিখলাম বি cos 37, বি সাইন 37, সেই অনুযায়ী ইউনিট ভেক্টরটা দিয়েছি। বি cos 37 যেহেতু ওয়াই অ্যাক্সিসে আছে তাই জে ক্যাপ ইউজ করলাম,
আর সাইন 37টা এক্স অ্যাক্সের দিকে আছে, তাই আই ক্যাপটা ইউজ করলাম। বি ম্যাগনিটিউডটা পুট করলাম, করে বি ভেক্টরটা পেয়ে গেলাম। তোমাকে কোশ্চেনে কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে অ্যাঙ্গেল বের করা মানে ডট প্রোডাক্ট, এ ডট বি মডে মড বি কস থিটা, এ ভেক্টর বি ভেক্টর দিলাম, ডট প্রোডাক্ট করছি, জে ডট জে 1, তাহলে 4 × 4 16, মডে মড বি 5 আর 5 বলে দিচ্ছি, আমি ইচ্ছে করে পাশে করেছি একটা চেকিংয়ের জন্য। তাহলে কস থিটা হচ্ছে 16/25, তাহলে থিটা ইকুয়ালস টু তুমি কত পাচ্ছ, কস ইনভার্স 16/25। কোন অপশানটাকে চুজ করছে, বি অপশানকে। বুঝতে পেরেছ? তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল আমাদের সেকেন্ড কোশ্চেন, সিঙ্গেল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন। এবারে আমরা চলে আসছি স্ট্রেট তারপরের কোশ্চেনটাতে, সেটা হচ্ছে তোমার থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটা যেটা আমাদের আসছে এটা হচ্ছে সিঙ্গেল চয়েস টাইপ কোশ্চেন। থার্ড কোশ্চেন কি বলছে, কোশ্চেনটা মন দিয়ে দেখা যাক। এ পার্টিকল ইজ মুভিং ওয়েস্টওয়ার্ড উইথ ভেলোসিটি v1, where v1 equals to 5 meter per second. Clear? Velocity changed, okay, to v2, and where v2 equals to 5 meter per second. তার মানে ম্যাগনিটিউডের দিক দিয়ে কিন্তু চেঞ্জ হয়নি, মানে ম্যাগনিটিউডটা সেমই রেখেছি। তাহলে আলাদা একটা ভেক্টর ইউজ করলাম কেন, যেহেতু তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস নর্থ। তাহলে একটা কাজ করছিল কোন দিকে, ওয়েস্টের দিকে, একটা নর্থের দিকে। ভালো কথা, তোমাকে চেঞ্জ ইন ভেলোসিটি বের করতে বলেছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাটস অল v2 মাইনাস v1। একটা জিনিস তোমাদের বলে দিই, যদি কোশ্চেনটাতে বলতো চেঞ্জ ইন স্পিড, তাহলে নো ডাউট সেটা জিরো। কেন, ম্যাগনিটিউড দুটো ভেক্টরে কি আছে, সেম। কিন্তু তোমাকে জানতে চেয়েছি চেঞ্জ ইন ভেলোসিটি, তার মানে ভেক্টর সাবস্ট্রাকশন ইউজ করতে হবে। তো চলো কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। প্রথমে ভেক্টরটা কোন দিকে আছে, ওয়েস্টের দিকে আছে, তাহলে v1 ওয়েস্টের দিকে, এটা ইনিশিয়াল বলে লিখেছি, ম্যাগনিটিউডটা কত, 5 মিটার পার সেকেন্ড। আরেকটা কোন দিকে যাচ্ছে, নর্থের দিকে যাচ্ছে, এই হচ্ছে নর্থের দিকে, v2 ভেক্টর, v2টা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো চেঞ্জ ইন স্পিড v2 মাইনাস v1, তাহলে যাকে মাইনাস করতে চাইছো, সাবস্ট্র্যাক্ট করতে চাইছো যে ভেক্টরটাকে, তাকে উল্টো দিকে ইমাজিন করে নাও, ইস্টের দিকে। তাহলে এটা কি হয়ে গেল, মাইনাস v1। যদি ওয়েস্টের দিকে v1 হয়, তাহলে ইস্টের দিকে কোনটা হবে, মাইনাস v1। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল, দ্যাট ইজ v2 মাইনাস v1। তাহলে v2 মাইনাস v1 যেটা হবে ডেল v, দ্যাট ইজ ইকুয়ালস টু v2 মাইনাস v1। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90, cos 90 ভ্যালু 0। তাহলে চেঞ্জ ইন স্পিডটা কত, 5√2 মিটার পার সেকেন্ড। এবার ডিরেকশনের প্রশ্ন, তুমি ও এ ডিরেকশনে অরিজিনাল v1টা যাচ্ছিল ওয়েস্টের দিকে, তুমি তাকে সাবস্ট্রাক্ট করার জন্য ওসিতে তার ইমাজিন করলে মাইনাস v1। তাহলে ট্রায়াঙ্গেল ওডিসি থেকে তুমি কি পাবে, ট্যান থিটা ইকুয়ালস টু কত, সিডি বাই ওসি। তাহলে সিডিটা হচ্ছে কত, সিডি মানে হচ্ছে v2 ভেক্টরের ম্যাগনিটিউড, আর ওসিটা হচ্ছে v1 ভেক্টরের ম্যাগনিটিউড। দেখো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে কিন্তু অলওয়েজ পজিটিভ, তাই v1 ভেক্টর আর v2 ভেক্টর ম্যাগনিটিউডের দিক দিয়ে সেম থাকবে। তাহলে 5 আর 5 ক্যান্সেল হয়ে গেল 1। তাহলে এখানে থিটা 45 মানে এটা 45, এটা 45, তার মানে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে কোন ডাইরেকশনটা নিচ্ছে, এটা নর্থ, এটা ইস্ট, তাহলে নর্থ ইস্টের দিকে কাজ করছে। চেঞ্জ ইন ভেলোসিটিটা কোন দিকে কাজ করছে, টুয়ার্ডস নর্থ ইস্ট। বোঝা গেল? তাহলে কোন অপশানটা আসছে, ডি, 5√2 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ ইস্ট। অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেনে মজাটা হচ্ছে এই 5√2 দেখবে দুটো তিনটে অপশানে থাকবে। মেন হচ্ছে কোশ্চেনের ডিরেকশনটা বের করা। কেন, কোশ্চেনে কোথাও পার্টিকেল ইস্টের দিকে যায়নি, প্রথমে গেছে ওয়েস্টে তারপর নর্থে, কিন্তু অ্যান্সার দেখো আসছে নর্থ ইস্টে। এই কনসেপ্টগুলোর জন্যই লাগবে। আশা করি বুঝতে পেরেছো, এটা ভালো কোশ্চেন, সিঙ্গেল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন। এবার আমরা চলে আসছি, সেটা হচ্ছে মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন্সে আমরা চলে আসছি। মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন্স আমরা চলে আসছি, ভালো করে লক্ষ্য করো। এটা একটা মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেনে একটা ফিগার দেওয়া আছে, এবং আমি বলেইছি বারবার, প্রথম দিন থেকেই বলছি, যবে থেকে যেই অ্যাডভান্সে প্রবলেম সেশন আমরা স্টার্ট করেছি তবে থেকে বলছি, এই সেগমেন্টটাই হচ্ছে সবচেয়ে টাফ, আমার অন্তত মনে হয়। তোমরা হয়তো অনেকে ডিফার করতেই পারো, কিন্তু আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এই জায়গাটাতে এই যে 4টে অপশানস দেওয়া আছে, প্রত্যেককে 4টে অপশানই জাজ করতে হয়। অনেক সময় 4টে তারা বুঝে উঠতে পারে না যে 4টেই ঠিক, হয়তো সে বুঝতে পারছে দুটো অবধি ঠিক হলো, থার্ডেরটাও বলছে ঠিক হলো, কিন্তু ফোর্থেরটা হয়তো সে বুঝতে পারলো না। এই রকম আমি কেসটা দেখেছি যে মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেনে সবচেয়ে ডিফিকাল্ট জায়গা হচ্ছে এটাই, যে তোমাকে 4টে অপশানসকে ভালো করে জাজ করতে হবে, না হলে কিন্তু খুব সমস্যার ব্যাপার। তো চলো, এখানে একটা ফিগার তোমাকে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 4-এ চলে এসেছি। ফিগারটাতে তোমাকে যেটা দিয়েছে তাতে আমাদের কি বলেছে, এখানে ফিগারটা দেখতে পাচ্ছ,
এবার প্রথম আমরা ডাইরেক্টলি চলে আসি যে কি অপশনস আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স। এখানে কোশ্চেন নাম্বার 4, এখানে একটা কারেক্ট স্টেটমেন্টকে তোমাকে চয়েস করতে বলেছে এবং এখানে একটা পলিগন রয়েছে ABCDEF টু বি এ রেগুলার হেক্সাগন, একটা রেগুলার হেক্সাগন রয়েছে। তো প্রথমেই আমি যেটা বলবো, লক্ষ্য করো প্রথম অপশনসটা কি বলেছে, ED প্লাস DB প্লাস B ইকুয়ালস টু 0। ওকে, তো আমি এখানে করেছি দেখো ট্রায়াঙ্গেল BDEটাকে চয়েস করেছি, ট্রায়াঙ্গেল BDE দেখতে পাচ্ছ তোমরা পিকচারে, BDE ট্রায়াঙ্গেলটাকে চয়েস করেছি। ঠিক আছে, এবার যদি BDE ট্রায়াঙ্গেলটাকে চয়েস করি, ED এদিকে ডিরেক্টেড হলো, DB এদিকে ডিরেক্টেড হলো, B একই দিকে ডিরেক্টেড হলো। তার মানে এই ট্রায়াঙ্গেলে একই অর্ডারে তিনটে ভেক্টরকে চয়েস করলাম এবং একই অর্ডারে তিনটে ভেক্টরকে চয়েস করা মানে তার রেজাল্টেন্ট কী হওয়া, 0 হওয়া। তাহলে এই অপশনটা কিন্তু কারেক্ট। আবার ঠিক একইভাবে তুমি জাজ করে দেখবে যে FE ইকুয়ালস টু BC। কেন? FEর যেদিকে ডিরেকশন, BCটা FEর যেদিকে ডিরেকশনটা কাজ করছে এবং BCর যে ডিরেকশনটা, মন দিয়ে লক্ষ্য করো, FE এই দিকে হচ্ছে, BCটাও এই দিকে ডিরেক্টেড হবে। BC লেখা মানে হচ্ছে বিটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে BCর ডিরেকশনটা যেদিকে হচ্ছে, FEর ডিরেকশনটা সেম দিকে হচ্ছে, দুটো প্যারালাল আছে, তার মানে ভেক্টর ডিরেকশন সেম, ম্যাগনিটিউড তো সেম হবে, লেন্থটা যেহেতু সেম আছে। আবার তুমি দেখো ডি অপশনে দেখো DC ইকুয়ালস টু মাইনাস এফ। তাহলে DC ইকুয়ালস টু মাইনাস এফটা কেন বলছি, মন দিয়ে দেখো, ডিসিটা যদি আমরা এই দিকে ডিরেক্ট করি, এফএটা এই দিকে যদি ডিরেক্টেড হতো তাহলে বলতাম যে দুটো এক। বুঝতে পেরেছো? মানে ডিসি আর এফএ, ডিসি, দাঁড়াও 1 মিনিট পিকচারটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ডিসি এদিকে ডিরেক্টেড হলে এফএটা যদি এদিকে ডিরেক্টেড হতো, দুটো যদি একই দিকে হতো তাহলে কিন্তু আমি বলতাম যে দুটো ইকুয়াল। ঠিক আছে, কিন্তু এফ বলেছে, তাহলে এফটা উল্টো দিকে হয়েছে, তাহলে মাইনাস এফ করলে কি হবে, এফ এ। তো সেটাই আমরা এখানে লেখানোর চেষ্টা করেছি যে ডিসি এফ ইকুয়ালস টু সিডি, আবার সিডি মানে হচ্ছে মাইনাস ডিসি। বুঝতে পেরেছো? তাই জন্য এই অপশনটাও কারেক্ট এবং ন্যাচারালি তোমরা নিজেরা করেও ফেলতে পারবে যে এডি ইকুয়ালস টু 2FE, এই অপশনটাও কারেক্ট হচ্ছে। যাই হোক, এটা একটা ভালো কোশ্চেন, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, 4টে অপশনই কারেক্ট এসছে। কোশ্চেন নাম্বার 5-এ চলে এসো। কোশ্চেন নাম্বার 5টা কি বলছে, মেক দ্য ইনকারেক্ট অপশনস। এইটা খুব ইম্পর্টেন্ট, যে অনেক সময় দেয় মানে তাড়াহুড়োর মধ্যে খেয়াল থাকে না। কোশ্চেনটা বলেছে যে মেক দ্য ইনকারেক্ট অপশনস, খেয়াল করবে কারেক্ট অপশনস নয়, তোমাকে এখানে কিন্তু ইনকারেক্ট অপশনস চয়েস করতে বলেছে। তাহলে ইনকারেক্ট অপশনস যদি চয়েস করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা অপশনসগুলো দেখে নিই। দেখবে দুটো করে প্র্যাকটিক্যালি অপশন আছে, দুটোর অপোজিট কথা আর বাকি দুটোতে লেখা আছে। তো চলো পিকচারটা প্রথমে দেখি যে কি বলছে। প্রথমে বলছি ডি ইকুয়ালস টু মাইনাস ই ইকুয়ালস টু এফ, এফ ইকুয়ালস টু ডি মাইনাস ই, ডি আর ই আর অপোজিট ইন ডিরেকশন। একটু চেক করে নিই, যদি ডি ভেক্টর এদিকে দিই, ই ভেক্টরটা অপোজিটে দিয়েছি, হ্যাঁ দুটো ভেক্টর অপোজিটে আছে, ভালো কথা। তাহলে এফ ভেক্টরটা তুমি ডি ভেক্টর আর মাইনাস ই ভেক্টরের সামেশন লিখতেই পারো, কারণ যেহেতু ওটা অপোজিট ডিরেকশনে আছে। তাহলে আমি ঘুরিয়ে এটা লিখতে পারি এরমভাবে, এফ ভেক্টর ইকুয়ালস টু ডি অফ প্লাস অফ মাইনাস ই, এরমও লিখতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে যেটা যেটা ম্যাগনিটিউডের প্রশ্নে যখন আসছে, দুটো যেহেতু অপোজিটে আছে, তাহলে তুমি এফ ইকুয়ালস টু ডি মাইনাস ই লিখতেই পারো রেজাল্টেন্টের দিক দিয়ে, এফ ভেক্টরটাকে অ্যাজ এ রেজাল্টেন্ট ভাবলে। এবার তুমি মন দিয়ে লক্ষ্য করো যে ডি ভেক্টর আর ই ভেক্টর, দেখো একটা জিনিস তো কোনো সন্দেহ নেই, এটাকে তুমি লিখতে পারো ডি প্লাস অফ মাইনাস ই, তার মানেই ডি মাইনাস ই। তাহলে মাইনাস ই ভেক্টর যদি এদিকে কাজ করে তাহলে মাইনাস ই ভেক্টর কোন দিকে ডিরেক্টেড হচ্ছে, অপোজিট ডিরেকশন ডিরেক্টেড হচ্ছে। সে যাই হোক, তাহলে মেন কনসেপ্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে ডি ভেক্টর আর ই ভেক্টর, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কত আছে, 180 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos 180, cos 180 ভ্যালু -1, তার মানে কত আসলো, ডি মাইনাস ই। তাই মড অফ এফ ইকুয়ালস টু কত, মড অফ ডি মাইনাস মড অফ ই। বুঝতে পেরেছো নিশ্চয়ই? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, অপোজিট ডিরেকশনে আছে, তার রেজাল্টেন্ট এফ এর ম্যাগনিটিউড কত হবে, ডি মাইনাস ই। কিন্তু সি অপশনটা কি বলছে, এফ ইকুয়ালস টু ডি মাইনাস ই বলেছে, কিন্তু এফ ইকুয়ালস টু ডি প্লাস ই বলেছে, এফ ইকুয়ালস টু ডি প্লাস ই বলেছে, আবার বলেছে সেম ডিরেকশন। কখনো সম্ভব? কখনোই সম্ভব না।
কারণ সেম ডিরেকশন হলে কি করে ডি মাইনাস ই হবে, অপোজিট বলেই তো এফ ভেক্টর ইকুয়ালস টু ডি মাইনাস ই লিখেছি, এবং তার ম্যাগনিচিউডটা তখন কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি ডি মাইনাস ই দাঁড়াচ্ছে। তার মানে এখানে সি অপশনটা ডেফিনেটলি হচ্ছে ইনকারেক্ট। আবার তুমি দেখো আরেকটা অপশনসের উপর আমরা জাজ করি, ডি অপশনটা কি বলেছে দেখো, এফ ইকুয়ালস টু ডি প্লাস ই লেখা যেতেই পারে, কারণ হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইচ্ছে করে আমি চয়েস করেছি, কেন বলছি পরে বলছি। ডি ভেক্টর আর ই ভেক্টর একই দিকে আছে, এফ ভেক্টরটা তো অপোজিটে আছে, তাহলে রেজাল্টেন্ট এফ ভেক্টর ট্রায়াঙ্গেল ল থেকে ডি প্লাস ই এর সামেশন, ঠিক আছে, এগ্রি করলাম। এফ ইকুয়ালস টু রুট টু ডি, কথাটা ভালো করে দেখো, এফ ইকুয়ালস টু রুট টু ডি, ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু যদি রুট টু ডি হয়, তাহলে এখানে যদি আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সাপোজ ডি আর এর মধ্যে থাকে, এফ ইকুয়ালস টু যদি রুট টু ডি হয়, তাহলে ডেফিনেটলি আমরা যেটা বলতে পারি যে ডি ইকুয়ালস টু ইও বলে দেওয়া হচ্ছে, তাহলে ট্যান থিটা এই ট্রায়াঙ্গেলে ডি আর ই পারপেন্ডিকুলার বাই বেস, ডি আর ই সেম, তাহলে থিটা ইকুয়ালস টু 45, এটা এক নম্বর হয়ে গেল। তাহলে এইটা 45, এটাও 45 হয়ে গেল। আরেকটা কথা বলেছে এফ ইকুয়ালস টু রুট টু ডি, তো ডি আর ই তো সেম, তাহলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে কত হবে, এফ স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, যেহেতু ডি ইকুয়ালস টু ই বলছো, তাহলে এফ ইকুয়ালস টু রুট টু ডি হচ্ছে, তাহলে সব কিছু ইন্ডিকেশন কি করছে, ডি আর ওইটা পারপেন্ডিকুলার, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লিকেবল হলো, থিটা 45 পেলাম, সব কিছু এফ ইকুয়ালস রুট টু ডি যেরকম বলেছে সেটা এগ্রিও হয়ে গেল, কারণ তুমি দেখো ট্যান 45 করলে দেখা যাচ্ছে ডি ইকুয়ালস টু ই, সেক্ষেত্রে এফ ইকুয়ালস রুট টু ডি আসছে, তাহলে কি করে এখানে বলছে যে ডি আর ই ইন অপোজিট ডিরেকশন, ডি আর ই তো 90 ডিগ্রি হবে, তাহলে ডি অপশনটা ডেফিনেটলি স্টেটমেন্টটা রং, যেটা বি অপশনের স্টেটমেন্টে ছিল একই কন্ডিশনে ডি আর ই পারপেন্ডিকুলার, এটা বরং ট্রু, কিন্তু আমাকে তো মার্ক করতে বলেছি ইনকারেক্ট অপশনস, তার মানে ডি অপশনটা ডেফিনেটলি কি হবে, ইনকারেক্ট। আশা করি প্রথম মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন্সটা বোঝা গেল। এবার নেক্সট আমরা যেটা আনছি সেটা হচ্ছে রিজনিং বেসড কোশ্চেন। রিজনিং বেসড কোশ্চেন এটাকে আমরা নিয়ে আসছি, মন দিয়ে লক্ষ্য করো। রিজনিং বেসড কোশ্চেন তোমরা প্রত্যেকে জানো যে এর অপশানটা মোরালেস ফিক্সড থাকে, এবং ফিক্সড কি থাকে, অপশান এটা যেটা থাকে, স্টেটমেন্ট ওয়ানটা ট্রু, স্টেটমেন্ট টুটা হচ্ছে ট্রু, এবং স্টেটমেন্ট টুটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ানের কারেক্ট এক্সপ্লানেশন, ওকে। এবং তারপরে হচ্ছে বি অপশন কি থাকে, স্টেটমেন্ট ওয়ান ট্রু, স্টেটমেন্ট টু সেটাও ট্রু, কিন্তু টু দিয়ে ওয়ানকে মোটেই এক্সপ্লেন করা যাচ্ছে না। সি অপশন যেটা তোমার যদি মনে হয় এরকম, যদি তুমি বুঝে দেখো যে স্টেটমেন্ট ওয়ানটা ট্রু বা স্টেটমেন্ট টুটা ডেফিনেটলি ফলস, তাহলে সি অপশনের দিকে তুমি যাবে। আর ডি অপশন হচ্ছে স্টেটমেন্ট ওয়ানও ফলস বাট স্টেটমেন্ট টুটা হচ্ছে ট্রু। তো দেখা যাক কোনটা কি কারেক্ট হচ্ছে না হচ্ছে। স্টেটমেন্ট ওয়ান প্রথম কি বলছে, কোশ্চেন নাম্বার 6, আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে এসেছি, যেই অ্যাডভান্স লেভেলে। তাহলে ইফ ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট of a and b are 0, it implies that either of the vectors a and b must be a null vector. এটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান। স্টেটমেন্ট টু যেটা বলছে, নাল ভেক্টর ইজ এ ভেক্টর হুইচ উইথ জিরো ম্যাগনিটিউড। ওকে, আমরা একটু এগোনোর চেষ্টা করি। প্রথমে যেটা বলি যে প্রথমে স্টেটমেন্টটা বলছে ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্টটা হচ্ছে 0, বেশ, এ ডট বি মডে মড বি কস থিটা 0, আবার এ ক্রস বি মডে মড বি সাইন থিটা সেটাও 0, ধরতে পারছো। তা যদি দুটোই 0 হয়, কোশ্চেনে যা বলে দিয়েছে দুটোই 0, তার মানে সাইন থিটাও 0 হবে, কস থিটাও 0, এটা কোনো পসিবল? সাইন থিটাও 0, কস থিটাও 0, দুটো একসাথে 0 হওয়াটা কি পসিবল? কখনোই নয়। একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইনও 0 কসও 0, এটা কি করে পসিবল, যেখানে থিটাটা ফিক্সড? তার মানে ডেফিনেটলি এ আর বি ভেক্টরের মধ্যে কোনো একটা নাল ভেক্টর ছিল, মানে এ আর বি এর মধ্যে কোনোটা 0 ছিল বলেই আলটিমেটলি এ ইন্টু বি করতে গিয়ে সেটা আলটিমেটলি 0 এসে গেছে। এটা গেল স্টেটমেন্ট ওয়ান, ডেফিনেটলি কারেক্ট। নাল ভেক্টরের এক্সপ্লানেশন দিচ্ছে, নাল ভেক্টর ইজ এ ভেক্টর উইথ জিরো ম্যাগনিটিউড, মানে নাল ভেক্টর সম্বন্ধে একটা ওরা স্টেটমেন্ট দিচ্ছে যে নাল ভেক্টরটা হচ্ছে জিরো ম্যাগনিটিউডের ভেক্টর। এবার দেখো, অনেকে এইটা দেখার পর অনেকের মনে হতে পারে যে এই যে বলেছে তার মানে নাল ভেক্টরের কথা তো এক্সপ্লেন করেছো, তো ডেফিনেটলি আমার নিশ্চয়ই কোশ্চেন নাম্বার 6 স্টেটমেন্টটাকে ও মানে এক্সপ্লেন করলো। দুটো স্টেটমেন্ট ট্রু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নাল ভেক্টরের ম্যাগনিটিউড 0 ভেক্টর ঠিক কথা, যে ম্যাগনিটিউড হচ্ছে 0, সরি ভেক্টর না 0,
এই স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 কারেক্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা যেটা দাঁড়িয়েছে যে স্টেটমেন্ট 2টা কি স্টেটমেন্ট 1 কে এক্সপ্লেন করছে, স্টেটমেন্ট 2টা কি স্টেটমেন্ট 1 কে এক্সপ্লেন করছে, এটাই কোশ্চেন। আমি বলবো করছে না। কেন করছে না? তুমি যদি ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট নিয়ে কথাবার্তা দেওয়া আছে, এবং ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট নিয়ে যখন কথাবার্তাটা এখানে ডিসকাস করেছে, সেই সম্পর্কে কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ইনফরমেশন স্টেটমেন্ট 2 নেই। স্টেটমেন্ট 2টা শুধুমাত্র নাল ভেক্টরকে এক্সপ্লেন করছে। তার মানে আমি যেটা যাব, এখানে বি কারেক্ট অপশনসের দিকে যাব, যেটা কি বলবে, বি অপশনের দিকে যাব। কেন যাব? কারণ বোথ স্টেটমেন্ট ট্রু, বোথ স্টেটমেন্টস আর ট্রু, বাট স্টেটমেন্ট 2 ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 1টাকে এক্সপ্লেন করছে না স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 2 ট্রু, ঠিক কথা, নাল ভেক্টর ওয়ার্ডটা আছে, কিন্তু খেয়াল করে দেখো, তুমি নাল ভেক্টর জাস্ট একটা বলেছি যে ওটা জিরো ম্যাগনিটিউড, কিন্তু কোথাও এই যে এ ডট বি জিরো, এ ক্রস বি জিরো হলে যে অবশ্যই এ আর বির কোনো একটাকে নাল ভেক্টর হতে হবে, এই নিয়ে কোনো ইনফরমেশন কিন্তু স্টেটমেন্ট 2তে নেই। তাই এটা বি অপশন। বুঝতে পারছো? এইবার আমরা কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি। দ্য ক্রস প্রোডাক্ট অফ এ ভেক্টর, ভালো করে বুঝবে, উইথ ইটসেলফ ইজ এ নাল ভেক্টর। আচ্ছা, এরকম একটা স্টেটমেন্ট, তো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় নাল ভেক্টর হয়? আমি তো কোনোদিন জানি না। এ ক্রস বি মডে মড বি সাইন থিটা সবসময় জিরো হবে? তাহলে তো এরিয়া, প্যারালোগ্রাম, সবার এরিয়া ক্রস প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, সবই জিরো হয়ে যেত। তার মানে আমি দেখতেই পাচ্ছি স্টেটমেন্ট 1টা হচ্ছে টোটালি ফলস। তার মানে ডি অপশানের দিকে আমি চলে যাব। আমি আর সেকেন্ড স্টেটমেন্টটা আমি পড়বই না, কারণ স্টেটমেন্ট 1টা দেখে আমি বোঝা হয়ে গেছে যে পুরোটাই স্টেটমেন্ট, মানে এটা ডি অপশানকে ইন্ডিকেট করবে। তো চলো নেক্সট হচ্ছে আমরা যেটা আসছি, সেটা হচ্ছে কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন। এটা আমি সবসময় প্রথম দিন থেকে বলছি যে এটা এমন একটা জায়গা, কোশ্চেন একটু ইজি হয় এই জায়গাটা, কিন্তু ওই যে মজাটা হচ্ছে কি, যদি একবারে হিট করতে পারো তাহলে পারা যাবে, না হিট করতে পারলে মুশকিল, কারণ একটার সঙ্গে বেস করে 3-4টে ঢুকে বসে আছে, মানে 3-4টে পেপার বসে আছে। চলো কি বলা আছে কোশ্চেনটা, F1 F2 F3 তিনটে ফোর্স দিয়ে দিয়েছে। F1 হচ্ছে 10 নিউটন, এক্স অ্যাক্সিসে আছে, F2টা 10√3 নিউটন, ওয়াই অ্যাক্সিসে আছে, F3 হচ্ছে 20 নিউটন, এদিকে আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো তোমাকে জানতে চেয়েছে ফোর্থ ফোর্সটা কি হবে। ফোর্থ ফোর্সটা এক্সটার্নাল ফোর্স রিকোয়ার্ড টু কিপ দ্য ব্লক অ্যাট রেস্ট, মানে আরেকটা ফোর্স তোমাকে দিতে হবে যেটা আলটিমেটলি যার উপর F1 F2 F3 তিনটে কাজ করছে সেটাকে ইকুইলিব্রিয়ামে রাখবে। তো চলো আমরা এগোই, কোশ্চেনটাকে দেখে আমরা এগোনোর চেষ্টা করি। প্রথমে পিকচারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পিকচারটা অনুযায়ী অ্যালং এক্স অ্যাক্সিস ফোর্সের কম্পোনেন্টগুলো নিই। F1 cos 0, F2 এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রি করেছে cos 90, F3 cos 120। তাহলে F1 এর ভ্যালু 10, F2 হচ্ছে 10√3, F3 হচ্ছে 20। এবার তুমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, cos 0 হচ্ছে 1, cos 90 0, cos 120 হচ্ছে -1/2, এসে গেল এক্স অ্যাক্সিসটা 0। এবার ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টগুলো দেখো, F1 sin 0, F2 sin 90, F3 sin 120। তাহলে 10√3 sin 0, এখানে 10 নিউটন, sin 0 0 উড়ে গেল, F2 হচ্ছে 10√3 বলেছে, sin 91, F3 বলেছে 20 নিউটন, 20 বসিয়ে দিলাম, এবং sin 120 ভ্যালু হচ্ছে কত, √3/2। তাহলে আলটিমেটলি কত আসলো, 20√3 নিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোনো সন্দেহ নেই, এক্স অ্যাক্সিসেরটা তো আগেই জিরো হয়ে গেছে, একমাত্র পড়ে রয়েছে ওয়াই অ্যাক্সিসে। তার রেজাল্টেন্ট ফোর্স আমি স্ট্রেট বলে দিলাম 20√3 জে ক্যাপ নিউটন। এবার তুমি বুঝতেই পারছো এই ব্লকটাকে যদি ইকুইলিব্রিয়ামে রাখতে হয় তাহলে একদম ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ফোর্স দিতে হবে, এবং সেই ফোর্থ ফোর্সটা হচ্ছে -20√3 জে ক্যাপ নিউটন। বোঝা গেল? তাহলে এখানে কোন অপশনটা আসছে, বি অপশনটা এলো। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? কম্প্রিহেনশন টাইপ কোশ্চেনে আমরা 8 হয়ে গেল। এবার কম্প্রিহেনশন টাইপ কোশ্চেনে কোশ্চেন নাম্বার 9টা কি বলছে একটু চেক করে নেওয়া যায়। তোমাকে বলেছে F1 প্লাস F2 মাইনাস F3টা কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। ভালো কথা, F1টা কোন দিকে ছিল, 10 নিউটন, তাহলে F1 এর জায়গায় এক্স অ্যাক্সিসের দিকে কাজ করছে, তাহলে 10 আই ক্যাপ লিখলাম। দেখতে পাচ্ছ F2টা কোন দিকে কাজ করছে, ওয়াই অ্যাক্সিসে, তাহলে 10√3 কোন দিকে আছে, ওয়াই অ্যাক্সিসে, জে ক্যাপ দিয়ে দিলাম। এবার F3টা 20 নিউটন, এক্স অ্যাক্সিসের সাথে 120, তাহলে এই নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, 60 ডিগ্রি। তাহলে 20 এদিকে হচ্ছে 20 cos 60, 20 sin 60, তাহলে F3 মানে -20 cos 60 আই ক্যাপ, 20 sin 60 জে ক্যাপ। ভ্যালুগুলো বসাও, cos 60 ভ্যালু কত, হাফ, তাহলে -10 আই ক্যাপ, আর sin 60 √3/2, 10√3 জে ক্যাপ।
তাই তোমাকে যেটা জানতে চেয়েছে F1 প্লাস F2 মাইনাস F3 ভ্যালুগুলোকে পুট করো, রেজাল্টটা কত আসছে 20 আই ক্যাপ। আই ক্যাপ এসছে মানে কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে, তাহলে এ অপশন 20 নিউটন ইন এক্স ডিরেকশন। চলো কোশ্চেন নাম্বার 10টার উপর আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 10টা কি বলেছে মন দিয়ে লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 10টা কি বলছে মন দিয়ে লক্ষ্য করো, F2 প্লাস F3 মাইনাস F1। তাহলে এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 10টার দিকে আমরা যাচ্ছি, F2 প্লাস F3 মাইনাস F1। তাহলে এখানে তুমি মন দিয়ে লক্ষ্য করো, F2 হচ্ছে কত 10√3 জে ক্যাপ, F2টা হচ্ছে কত 10√3 জে ক্যাপ, আর F3টা হচ্ছে কত মাইনাস 10 আই ক্যাপ প্লাস 10√3 জে ক্যাপ, আর F1টা হচ্ছে কত মাইনাস 10 আই ক্যাপ। তাহলে করলে কত হবে মাইনাস 20 আই ক্যাপ প্লাস 20√3 জে ক্যাপ। তাহলে তুমি যদি এইটা সামেশানে পাও তাহলে তার ম্যাগনিটিউড কত √x² প্লাস y² প্লাস z² করলে তুমি কত পাবে 40 নিউটন। এবং ট্যান থিটা এখানে অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে হয় দেখো, একটা ভেক্টর আই ক্যাপ আর জে ক্যাপের রেজাল্টেন্ট এসছে, তার ট্যান থিটা ইকুয়ালস টু কত fy বাই fx, তাহলে 20√3/20 মাইনাস √3 মাইনাস √3 মানে থিটা ইকুয়ালস টু 120। তার মানে এখানে রেজাল্টেন্ট ফোর্স যেটা পাবে 40 নিউটন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 উইথ এক্স অ্যাক্সিস। তাহলে 10-এর কোন অপশনটা আসলো, বি অপশন। হয়ে গেল আমাদের প্যাসেজে কোশ্চেন, 3টে অ্যান্সারই আমাদের বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? আমি বারবারই বলেছি যে প্যাসেজ টাইপ কোশ্চেনের মজাটাই হচ্ছে এরকম। চলো এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, সেটা কি ম্যাট্রিক্স কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন, অর্থাৎ দুটো কলাম থাকছে, দুটো কলামের ক্ষেত্রে ম্যাট্রিক্স ম্যাচিং এর কোশ্চেন আমরা আলোচনা করছি। এটা আমার মনে হয় সবচেয়ে ইজি পার্ট, মানে সিঙ্গেল অপশানের পর সবচেয়ে ইজি পার্ট এটাই, কারণ কোশ্চেনগুলো খুব সোজা হয়, অপশান দুটো তিনটে দেখার পরই বাকিটা ধরে নেওয়া যায়। কিন্তু একটা জায়গায় সাবধান করে দিচ্ছি, অনেক সময় দেখা যায় একটা কলামের একটা স্টেটমেন্টের সঙ্গে রাইট হ্যান্ড সাইডের কলামের দুটো হয়তো ম্যাচ করে যেতে পারে, এরকমও হতে পারে কিন্তু, তাই খেয়াল রাখবে। তো চলো আমরা শুরু করি কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন, কলাম 1 এবং কলাম 2। প্রথম কি বলছে, রেজাল্টেন্ট অফ 2 অর্ডার্ড ভেক্টরস। তার মানে এখানটা আমাকে কাকে সাপোর্ট করছে, ট্রায়াঙ্গেল লকে। কেন দেখো, দুটো অর্ডার্ড ভেক্টর, একই অর্ডারে দুটো ভেক্টর রিপ্রেজেন্ট হলে থার্ড সাইডটা অপোজিট ডাইরেকশনে ওদের সামেশন বা রেজাল্টেন্ট ভেক্টরকে ইন্ডিকেট করবে। তার মানে এটা ট্রায়াঙ্গেল লকে সাপোর্ট করছে। তাহলে এটা কার সাথে ইকুয়াল হচ্ছে, আর এর সাথে ইকুয়াল হয়ে গেল। ক্লিয়ার? বিটা কি বলছে, ডট প্রোডাক্ট, অবশ্যই কমিউটেটিভ ইন নেচার। তার মানে আরেকটা এখানে বিটা তাহলে কার সাথে ইকুয়াল হচ্ছে, এস এর সাথে। কেন বিটা এস এর সাথে ইকুয়াল হলো, কমিউটেটিভ নেচার। কেন? কারণ এ ডট বিও যা, বি ডটেও তাই, কমিউটেটিভ ইন নেচার। এ ডট বি আর বি ডট এ দুটো কি আছে, সেম। বুঝতে পেরেছো? এবার সিটা কি বলছে দেখো, সিটা কি বলছে দেখো, এ ডট বি 0, এ ক্রস বি 0। একটু আগে আমি এটা ডিসকাস করেছি যে এ ডট বি মানে হচ্ছে মড এ মড বি কস থিটা, আর এ ক্রস বি হচ্ছে মড এ মড বি সাইন থিটা। তাহলে কস থিটাও 0, সাইন থিটাও 0, দুটো একই অ্যাঙ্গেলে কখনো কস আর সাইন দুটো 0 হতে পারে না। তার মানে এ আর বি এর মধ্যে কোনো একটা নিশ্চয়ই নাল ভেক্টর বা 0 হতে হবে। তাহলে সিটা কার সাথে ম্যাচ করছে, টি এর সাথে। তাহলে এ মড এ ইকুয়ালস টু 0 অর মড বি ইকুয়ালস টু 0। এবার ডিটা যেটা বলেছে এইটা খুব ভালো জায়গা, এটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি প্লাস বি ক্রস, এইটা কিন্তু ভাই এ ক্রস সি হবে না, এটা সি ক্রস এ হবে প্লাস সি ক্রস এ ক্রস বি। এটা কার সাথে ইকুয়াল হচ্ছে, এটা ভালো জায়গা। এটা একটা নতুন জিনিস তোমরা শিখে নাও ভেক্টরের ক্ষেত্রে, ভালো করে লক্ষ্য করো। এ ক্রস বি ক্রস সি, বি ক্রস সি ক্রস এ, সি ক্রস এ ক্রস বি। এইটাকে আমরা মনে রাখার জন্য বলি যে ব্যাক ক্যাপ ফর্মুলা। ব্যাক ক্যাপ মানে এ ক্রস বি ক্রস সি ব্যাক ক্যাপ, এভাবে মনে রাখবে, বি ইন্টু এ ডট সি মাইনাস সি ইন্টু এ ডট বি। ঠিক আছে? তাহলে একইভাবে তার মানে ব্যাক ক্যাপ, তাহলে বি ক্রস সি ক্রস এ এইভাবে একইভাবে ব্যাক ক্যাপ, আবার সি ক্রস এ ক্রস বি ব্যাক ক্যাপ। দেখবে সবগুলো ক্যান্সেল হয়ে গেল, হয়ে 0 চলে আসলো। তার মানে আমার ডিটা পি এর সাথে ইকুয়াল হচ্ছে 0 ভেক্টরের সাথে। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস তুমি দেখো, খেয়াল করে দেখো যে মনে রাখতে হবে কি করে, এ ক্রস বি ক্রস সি মানে ব্যাক ক্যাপ, মাঝখানেটা প্রথমে আসছে, তারপর লাস্টের ফার্স্ট আর লাস্টেরটা মানে থার্ডেরটা, তারপর থার্ডেরটা আসছে ফার্স্ট দুটো। এইভাবে করে বাকিগুলোকে সাজিয়ে আমরা দেখলাম সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, রেজাল্টেন্টটা 0। এটা ভালো একটা ফর্মুলা তোমরা শিখলে। ম্যাট্রিক্স কলাম ম্যাচিং টাইপ কোশ্চেনে কোশ্চেন নাম্বার 12টা লক্ষ্য করো। ম্যাট্রিক্স কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন নাম্বার 12টাকে লক্ষ্য করো। এখানে কলাম 1 এবং কলাম 2 দুটো কলামে দিয়েছে, দেখা যাক কোন কোন অপশনটা এখানে আসছে। প্রথম যেটা বলেছে কলাম এতে যে এ ক্রস বি এ প্লাস বি তার মড ইকুয়ালস টু এ মাইনাস বি।
একদম স্ট্রেট আমরা চলে যাচ্ছি এ প্লাস বি ইকুয়ালস টু এ মাইনাস বি মড ভ্যালুর উপর। তাহলে মড ভ্যালু ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এ মাইনাস বির মড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা। বোথ সাইডে স্কোয়ার করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার বোথ সাইড দিয়ে ক্যান্সেল হয়ে গেল। তাহলে টু এ বি কস থিটা প্লাস টু এ বি কস থিটা ফোর এ বি কস থিটা জিরো। তাহলে কস থিটা জিরো, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথম স্টেটমেন্ট যেটা পেলাম যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এবং দুটো ভেক্টরের মিডল অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে ডেফিনেটলি তাদের ডট প্রোডাক্টটা কি হয়, জিরো হয়। তাহলে এ ডট বি তাহলে সেক্ষেত্রে জিরো হবে। এইটাই খুব সাবধান। দেখো এ প্লাস বি মড ইকুয়ালস টু এ মাইনাস বি মড, এটা দুটোকে সাপোর্ট করছে। কীরকম? একটা সাপোর্টই হচ্ছে এ আর বি দুটো পারপেন্ডিকুলার, আবার দেখো এ ডট বি জিরো, এই দুটোকেই সাপোর্ট করলো। তাহলে এস আর টি দুটোই কারেক্ট। বুঝতে পারছো কীভাবে করছি? এবার দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি দুটো যদি সেম হয়, কাকে কাকে বলছি? এ মাইনাস বি আর এ প্লাস বি দুটো যদি সেম হয়, অবশ্যই বি ভেক্টরকে কি হতে হবে? নাল ভেক্টর হতে হবে। তাহলে বিটা কার সাথে ইকুয়াল? আর এর সাথে। সিটা কি বলছে? এ প্লাস বি ক্রস এ মাইনাস বি। দেখো করেছি, দেখো এ প্লাস বি ক্রস এ মাইনাস বি। তাহলে এ ক্রস এ জিরো, মাইনাস এ ক্রস বি, প্লাস বি ক্রস এ। ঠিক আছে, আর বি ক্রস বি তো জিরো, ওটা লিখলাম না। এবার মাইনাস এ ক্রস বি মানে কত? বি ক্রস এ। তাহলে সেখান থেকে টু ইন্টু বি ক্রস এ। তাহলে কোন অপশানটা আসছে? মানে কলামে টু এর কিউ এর সাথে ম্যাচ করছি। তাহলে এখানে অবশ্যই যেটা হবে, সি এরটা কিউ এর সাথে ম্যাচ করলো। বুঝতে পারছো নিশ্চয়ই? এবার ডিটা কি বলছে? এ প্লাস বি পারপেন্ডিকুলার এ মাইনাস বি। খুব সোজা ব্যাপার, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট জিরো। তাহলে এ প্লাস বি ডট এ মাইনাস বি জিরো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিরো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি জিরো হয় তাহলে ডেফিনেটলি এ ইকুয়ালস টু বি। তাহলে ডিটা পি এর সাথে ইকুয়াল হয়ে গেল। তাহলে ম্যাট্রিক্স ম্যাচিং টাইপ কোশ্চেন, বুঝতে পারছো? যদি কোনো নিটের ক্যান্ডিডেট এইটা দেখতে থাকো তাহলে তাদের জন্য বলি, ম্যাট্রিক্স ম্যাচিং টাইপ কোশ্চেন এবছর নিটে কিন্তু 2খানা এসছে, তাই একদম নেগলেক্ট করা যাবে না। যখন তখন এখন যে কোনো কোশ্চেনই আসতে পারে, ওরম কোনো ব্যাপার নেই যে এটা দেবেই না বা ওরম কিছু দেবে না। যাই হোক, নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে ইন্টিজার অ্যান্সার টাইপ কোশ্চেন। তোমরা প্রত্যেকেই জানো যেই মেন্সে একদম কোশ্চেনটা আসবেই, ইন্টিজার টাইপ কোশ্চেন একটা আলাদা পার্ট থাকে যেই মেন্সের ক্ষেত্রে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে তোমাকে নিজেকে ক্যালকুলেট করে অ্যান্সারটা আনতে হয়, এখানে কোনো অপশান থাকে না। তো চলো আমরা ইন্টিজার টাইপ কোশ্চেন শুরু করি। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? এ পার্টিকেল হ্যাজ এ ডিসপ্লেসমেন্ট অফ দ্য 12 মিটার টুয়ার্ডস ইস্ট, ওকে, 3 মিটার টুয়ার্ডস নর্থ, 4 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ডস। তাহলে ইস্টের দিকে হলে কত হবে? 13 কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 12 আই ক্যাপ, নর্থের দিকে মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপ, আর পারপেন্ডিকুলার মানে কে ক্যাপ মানে জেড অ্যাক্সিস 4 কে ক্যাপ মিটার। তাহলে রেজাল্টেন্ট কত? রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অ্যান্সার কত? 13 মিটার। হয়ে গেল। যদিও এই যে ছোট ছোট জায়গাটা কেয়ারফুলি থাকতে হবে, তুমি মন দিয়ে লক্ষ্য করো। এই যে ছোট ছোট জায়গাগুলো কীরকম আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই যে তুমি মিটারে এনেছো, কোনো ভুল কিছু নেই, কিন্তু অ্যান্সারটা জানতে চেয়েছে সেন্টিমিটার। তার মানে তোমাকে হয়তো কারেক্ট করে তুমি ভাবছো ঠিক করে ফেললে, কিন্তু দেখা গেল সেন্টিমিটারে জানতে চেয়েছে, তাই ওটাকে আবার লাস্টে সেন্টিমিটার করতে ভুলবে না। ছোটোখাটো ভুল পরবর্তীকালে কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাই না? তো চলো কোশ্চেন নাম্বার 14-এ যাওয়া যাক। 14 কোশ্চেনটা কি বলছে? কি বলছে? টু ফোর্সেস অফ দ্য ম্যাগনিটিউড এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। রেজাল্টেন্ট তোমাকে বলেছে 3 রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমাকে এদের মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 14। তো চলো 14 কোশ্চেনটা আমরা ডিসকাস করছি, মন দিয়ে লক্ষ্য করবে। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? মন দিয়ে লক্ষ্য করো। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। রেজাল্টেন্টটা কত বলেছে? রুট আন্ডার অফ 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকে স্কোয়ার করেছি। এ প্লাস বি একটা ভেক্টর, এ মাইনাস বি একটা ভেক্টর, 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি cos থিটা। এইবার স্কোয়ার করাতে 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos থিটা। তাহলে এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি 3a স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস করলে স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার বি স্কোয়ার, তাহলে cos থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্যান্সেল হয়ে গেল। cos থিটা হাফ, থিটা কত? cos থিটা হচ্ছে হাফ, আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো কি? ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা নেই নিশ্চয়ই? তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্যালকুলেশনটা একবার চেক করে নেওয়া যাক।
চেক করে নেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা হাফ থিটা ইকুয়ালস টু কত, থিটা ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে তোমার যেটা আসলো সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। এবার কোশ্চেন নাম্বার 15টা চলে আসো। 15-এ কোশ্চেনটা কি বলেছে একবার একটু পড়ে নাও। কোশ্চেন নাম্বার 15টা ইন্টিজার টাইপ কোশ্চেন আমরা ডিসকাস করছি। এ পার্টিকল ইজ মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি i প্লাস জে। ফোর্সটা কত বলেছে, অ্যাপ্লাইড ফোর্স 2i প্লাস 3j প্লাস 12k নিউটন পার্টিকেলের উপর অ্যাক্ট করছে। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ইন মিটার। এগুলো খেয়াল রাখবে। আফটার 2 সেকেন্ড, মাস তোমাকে 1 কেজি বলে দিয়েছি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ভেক্টর ইকুয়ালস টু i প্লাস জে মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন মানে ফোর্স বাই মাস। তাহলে ফোর্সটা কত বলেছে 2i প্লাস 3j প্লাস 12k, মাস হচ্ছে 1 কেজি। হয়ে গেল অ্যাক্সিলারেশন। এবার তোমাকে ক্যালকুলেট করতে বলেছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটা i প্লাস জে, টাইমটা বলেছে 2 সেকেন্ড। এবার অ্যাক্সিলারেশনের ভ্যালু এই যে তুমি পেয়েছো, টাইমটার জায়গায় t2 স্কোয়ার করে দিলাম। তাহলে আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করে পেলাম কত, 6i প্লাস 8j প্লাস 24k। তারপর তুমি তার ম্যাগনিটিউড করছো, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করলে তুমি আলটিমেটলি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 26 মিটার। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। বোঝা গেল? এটা আমরা এখানেই আমরা আজকে শেষ করছি। ভেক্টরের উপর যেই অ্যাডভান্স প্রবলেম সলভিং সেশন, সেকেন্ড সেশন আমাদের ভেক্টরের উপর আমরা কমপ্লিট করলাম। অনেক রকমের কোশ্চেন ডিসকাস করার চেষ্টা করলাম। আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা, বারবার তোমাদেরকে বলি যে তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কেন, তোমরা যদি কমেন্ট করো যে কোনটা তোমাদের রিকোয়ারমেন্ট বা আরও কি চাইছো, তাহলে আমরা সেই মতো আমরা নিজেদেরকে সেইভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে পৌঁছে যাওয়া এবং যাতে তোমাদের হেল্প হয় এবং একটা যেই অ্যাডভান্স বা নিট যে যেটা টার্গেট করেছো সেই টার্গেটে তোমরা যাতে পৌঁছতে পারো তার জন্য আমি একটা চেষ্টা করছি মাত্র। সুতরাং তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে, লাইক করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। কারণ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে তুমি যদি অন রাখো তাহলে কি হবে, নেক্সট ভিডিওটা যখনই আমি দেব সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ক্লাসটাকে ফলো করতে পারবে। তো যাই হোক, আমরা নেক্সট আবার এরকম প্রবলেম সেশন আমাদের আসবে। তোমরা ফলো রাখবে, তোমরা আমাদের সাথে টাচে থাকবে এবং আমরা আরও তোমাদের কাছে বিভিন্ন নিউম্যারিক্যালস নিট এবং জেই মিনস অ্যাডভান্স আনার চেষ্টা করছি। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি কেউ ক্লাস 12-এর স্টুডেন্টস যদি এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকো, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে খুব শিগগিরই আমরা এই অক্টোবর মান্থে আমরা যেটা আমাদের টার্মিনাল 1 যেটা ক্লাস 12-এর সিবিএসসি এবং আইএসসি বোর্ডে যেটা ডিক্লেয়ার হয়েছে এমসিকিউ ফরম্যাটে বিভিন্ন রকমভাবে যেটা তোমাদের রয়েছে, তার উপর কিন্তু আমরা কিছু প্ল্যান আনছি এবং সেগুলো তোমাদের ফলো করবে। যদি কোনো ক্লাস 12-এ কোনো স্টুডেন্টস এই মুহূর্তে এটা দেখে থাকো তাদের উদ্দেশ্যে এটা আমার বলা। ওকে, ভালো থাকবে তোমরা। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।